জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরতে সরকারের যেমন বাধা ছিল, তেমনি আওয়ামী লীগের তখনকার সাধারণ সম্পাদক দলের নেতাকর্মীদের বিমানবন্দরে যেতে নিষেধ করেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ এবং দলের নেতাকর্মীদের বলিষ্ঠতার জন্য অনেক বাধা, বোমা, গ্রেনেড হামলা ও সরাসরি গুলিকে অতিক্রম করে তিনি দেশ ও জনগণের সেবা করতে পারছেন। ওবায়দুল রশিদের রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। ২০০৭ সালের ৭ই মে তখনকার তত্ত্বাবধায়ক সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে গণতন্ত্রকে বাঁচাতে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য হয়ে দেশে ফেরেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেশের মাটিতে ফিরতে সে সময় তিনি কী ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন জাতীয় সংসদে তা বর্ণনা করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একথা বলা হয়েছিল যে বাংলাদেশে ফিরলে ওই এয়ারপোর্টেই মেরে ফেলে দেবে। আমি বলছিলাম আলহামদুলিল্লাহ, আমি নিজের দেশের মাটিতে তো মরবো, কিন্তু আমি আসব। সমস্ত এয়ারলাইন্সকে নিষেধ করা হয়েছিল আমাকে যেন বোর্ডিং পাস না দেওয়া হয়। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যেভাবে আমি দেশে ফিরবো। এমনকি আমার দলের ভিতর থেকেও, তখন দলের যিনি সেক্রেটারি ছিলেন তিনি সবাইকে বলে দিয়েছেন, কেউ এয়ারপোর্টে গেলে তাকে বহিষ্কার করা হবে। কয়েকজনের নাম নির্দিষ্ট করা ছিল। আর আমাদের নেতাকর্মী কেউ রাস্তায় থাকতে পারবে না। আমি শুধু এইটাই মেসেজ দিয়েছিলাম যে সকলেই থাকবে, তবে আমরা গেরিলা যুদ্ধ করেছি, সবাই ঘাসের সঙ্গে মিশে থাকবা। আমার প্লেনটা না নামা পর্যন্ত দরজা খুলবে, আমি বের না হওয়া পর্যন্ত তোমরা বের হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষ এবং দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। হাজার হাজার মানুষ রাস্তায়, আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার পার্টির নেতাকর্মীদেরকে যে সেই দিন তারা একদিকে সরকারের রক্তচক্ষু উপেক্ষা করেছে, আর একদিকে আমার দলের অভ্যন্তরে কিছু লোকের নিষেধাজ্ঞা অমান্য করে তারা রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাকে বলতে পারেন এটা সম্বর্ধনা শুধু না, আমাকে নিরাপত্তাও দিয়েছে। সবচেয়ে বড় কথা, আমি যখন বন্দী ছিলাম, আমার ছোট বোন রেহানা, সে রাজনীতি করে না, সামনে নেই, কিন্তু সে অসাধ্য সাধন করতে পারে। প্রত্যেকটা জেলা উপজেলা সকল নেতা কর্মী সকলের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং সে ওই লন্ডনে বসেই সে কাজ করেছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাংলাদেশকে তিনি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলবেনই। আর সবচেয়ে বড় কথা, আমি যখন বন্দী ছিলাম। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।